আজকে আমরা পড়ব বিভাজন প্রক্রিয়ার দ্বারা সংযোজন, কম্পোজিশন অফ ভেক্টর বাই রিজলিউশন। মানে আগের ভিডিওটা না দেখলে কিন্তু এটা বোঝা যাবে না। আমি আগের ভিডিওটাতে কি করেছিলাম যে আমি আগের ক্লাসেরটা একটু বলে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। আগের ভিডিওটাতে বলেছিলাম এইটা হচ্ছে আমার কাছে একটা ভেক্টর ছিল, আর তাকে আমি লম্ব উপাংশে বিভাজিত করেছিলাম। অ্যাকচুয়ালি প্রথমে লম্ব উপাংশে বিভাজন করিনি, প্রথমে এই দুটো পরস্পর লম্ব ছিল না, মানে এটা যদি এ ভেক্টর হয় এটা বি ভেক্টর হয়, ধরে নেইনি যে এই দুটো লম্ব, নর্মালি করেছি। কিন্তু পরে এই কথাটা অ্যাড করেছি, যদি আরকে দুটো ভেক্টরে বিভাজন করব, একটা এ ভেক্টর হবে আর একটা বি ভেক্টর হবে, এবং এই এ আর বি পরস্পর লম্ব, মানে পুরো কোণটা কত হবে, 90 ডিগ্রি, এটা বলা থাকবে। আর যদি একটা কোণ বলা থাকে আলফা, তাহলে এটা হয়ে যাবে আর কস আলফা, আর বিটা হয়ে যাবে আর সাইন আলফা। ঠিক আছে, তো এইটা জানি। এবার আজকে যেটা করব সেটা হচ্ছে বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে সংযোজন করব। কিরকম, এখানে আমি একটা ছবি আঁকছি। এটা হচ্ছে আমাদের দুটো অ্যাক্সিস ধরে নিচ্ছি, একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস। ধরে নিচ্ছি আমার কাছে ভেক্টর আছে, তিনটে ভেক্টর। কিরকম কিরকম ভেক্টর ধরতে হবে, তিনটে ভেক্টর, যে কোনো ভেক্টর ধরে নিতে হবে, ধরে নিয়ে তারপরে ক্যালকুলেশন। ধরে নিচ্ছি এইটা একটা ভেক্টর, পি ভেক্টর। ওকে, এই পি ভেক্টরটা এই দিক বরাবর কাজ করছে। আর একটা ভেক্টর ধরে নিচ্ছি হচ্ছে এইটা কিউ ভেক্টর, এই ভেক্টরটা এই দিক বরাবর কাজ করছে। আর একটা ভেক্টর ধরে নিচ্ছি এইটা হচ্ছে আর ভেক্টর, এই দিক বরাবর কাজ করছে। মানে এক্স অ্যাক্সিসের নেগেটিভ অ্যাক্সিস এইটা, ওয়াই এর নেগেটিভ অ্যাক্সিস এরকম, ডট ডট দিয়ে দিলাম। তো এই পি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কোণ করে আছে আলফা, কিউ ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কোণ করে আছে হচ্ছে বিটা, আর এই আর ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কোণ করে আছে কত, গামা। এই রকম ব্যাপারটা বুঝতে পারা যাচ্ছে। সরি, এখানে আর ভেক্টর করেছে, মানে এটা পুরোটাই হবে এইরকম, এই পুরো কোণটা গামা। মানে এটা নিচে দিলে ভালো হতো, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে তো, তিনটে ভেক্টর, এটা এক্স অ্যাক্সিস নেগেটিভ এক্স, ওয়াই নেগেটিভ ওয়াই, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা আর ভেক্টর। তাহলে পি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কোণ করেছে আলফা, কিউ ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কোণ করেছে বিটা, আর ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কোণ করেছে গামা। আচ্ছা, এইবার আমাদের ওই কনসেপ্টটাতে যাব। কোন কনসেপ্টটাতে, যেটা আগের দিন পড়েছি। এই যে এখানে বললাম, যদি লম্ব উপাংশে একটা ভেক্টরকে দুটো ভাগে ভাগ করি, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে, যদি যার সঙ্গে কোনটা করে থাকবে, মানে এই আরটাকে দুটো উপাংশ ভেঙেছি, একটা এই দিক একটা এই দিক। এবার আর এর সাথে এ ভেক্টরটা কোণ করেছে আলফা, তাহলে এই দিক উপাংশ কত হবে, এ ইকুয়ালস টু আর কজ আলফা। আর এর সাথে যেহেতু কোনো কোণ করেনি, তাই বি ইকুয়ালস টু আর সাইন আলফা হবে। ঠিক আছে, তাহলে যার সাথে থিটা কোণ, আলফা বা থিটা যাই বলি না কেন, যার সাথে কোণ করে থাকবে সেটা হবে আর কজ আলফা, যার সাথে কোণ নেই সেটা হবে আর সাইন আলফা। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো। মানে এই লব্ধি ভেক্টরটা যার সাথে অ্যাঙ্গেল করবে, কার সাথে অ্যাঙ্গেল করেছে, এর সাথে, তাহলে এটা হবে কস আর বিটা হবে সাইন, আর তো আর থাকছে। তাহলে এখানে আমি পি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ করে আছে, আলফা, তার মানে এই দিক বরাবর পি এর একটা উপাংশ পাবো, সেটা এই দিক বরাবর কার একটা উপাংশ পাবো, পি এর, এই পি যেটা আছে তার একটা উপাংশ পাবো, সেটা কত হবে, পি কজ আলফা। কারণ এইটা কার সাথে করে আছে, এক্স অক্ষের সাথে, ঠিক তো। আচ্ছা,
আর এই পি ভেক্টরটা তো ওয়াই অক্ষের সঙ্গে কোনো কোণ করেনি, কারণ এক্স আর ওয়াই পরস্পর লম্ব, আমি লম্ব উপাংশেই ভাঙছি। আমাদের এখানে যুক্তিটা ছিল আরকে যদি লম্ব উপাংশে ভাঙি তাহলে যার সাথে কোণ করে থাকবে সেটা কজ হবে, যার সাথে করবে না সেটা সাইন হবে। আমার কাছে পি হচ্ছে এটা, আমি তাকে লম্ব উপাংশেই ভেঙেছি, একটা এক্স একটা ওয়াই। তো এক্স এর দিকে কত হবে, যেহেতু আলফাটা এক্স অক্ষের সঙ্গে কোণ করে আছে পি কস আলফা, ওয়াইয়ের দিকে কত হবে, ওয়াইয়ের সঙ্গে তো কোণ করে নেই, তাহলে এটা হয়ে যাবে পি সাইন আলফা। এবার কিউকে ভাঙবো, কিউ কিউ এটা কিউ এক্স অক্ষের সঙ্গে কত কোণ করে আছে বিটা, তাই তো? তাহলে কিউ এর ভ্যালু কত হবে এক্স এর দিকে, তাহলে কিউ এর একটা উপাংশ পাবো এক্স এর দিকে, সেটা কত হবে কিউ কস বিটা। আর কিউ এর আর একটা উপাংশ কোন দিক হবে, ওয়াই এর দিক বরাবর, সেটা কত হবে কিউ সাইন বিটা। মানে এখানে একটা জিনিস বলি, মানে এখানে একটু দেখে মনে হবে আমরা এরকম করে ভাঙলাম যে এইটা ছিল পি, এটা ছিল আলফা, তাহলে এইদিকে বলেছিলাম পি কজ আলফা, এইদিকে বলেছিলাম পি সাইন আলফা, মানে এটা এটা পরস্পর লম্ব ছিল, কোনো অসুবিধা হয়নি। এখন বলছি যে এইটা একটা ভেক্টর, এবার এটাকে ভুলে যাই, এটা একটা ভেক্টর, এইটা বিটা, তাহলে এক্স অক্ষের সঙ্গে কোণ করে থাকলে কত হবে, এটা যদি কিউ হয় তাহলে হবে কিউ কস বিটা। ওয়াই অক্ষটা তো লম্বই আছে, ভেক্টরটা বাইরে থাকতে পারে, আগের অঙ্কটা যেরকম ভেক্টরটা এখানে ছিল তাই এটার সঙ্গে কোন কস এটা সাইন, কিন্তু এখানে একটা বাইরে, তার জন্য কিন্তু কিছু ডিফারেন্ট অ্যান্সার হবে না, অ্যান্সার একই হবে, যেহেতু এক্স এর সঙ্গে কোণ করে আছে তাই হবে হচ্ছে হলো ওটা কস, আর এটার সাথে যেহেতু কোণ করে নেই, মানে আমাদের দেওয়া নেই, কোণ করে আছে কিন্তু দেওয়া নেই ভ্যালু, তাই ওটা সাইন যাবে। তাহলে সেই কনসেপ্ট থেকে এটা যদি কিউ হয়, সে ভেতরে থাকুক বাইরে থাকুক, মানে এই 90 ডিগ্রিতে, মানে যে দুটো কম্পোনেন্টে ভাঙছি, যে দুটো উপাংশে ভাঙছি, এটাকে উপাংশকে কম্পোনেন্ট বলা হয়, সেই দুটো পরস্পর লম্ব ছিল আর ভেক্টরটা ভেতরে ছিল, ভেক্টরটা বাইরে থাকলেও একই রেজাল্ট হবে। তাহলে এই কিউ ভেক্টরটা বাইরে আছে, এই বিটা এক্স অক্ষের সঙ্গে করেছে তাহলে কিউ কস বিটা, আর ওয়াই অক্ষের সঙ্গে যেহেতু কোণ করে নেই তাহলে ওটা হবে কিউ সাইন বিটা। সিমিলার হইতে আর কে ভাঙবো, আটটা ওয়াই অক্ষের সঙ্গে আটটা এক্স অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে গামা, তাহলে এই দিক বরাবর আর একটা উপাংশ পাবো, সেটা হবে আর কস গামা, আর এই দিক বরাবর একটা আর এর উপাংশ পাবো, ওটা হবে আর সাইন গামা। তার মানে আমি এক্স এখানে যদি লিখি যে এক্স অক্ষ বরাবর উপাংশগুলির মানের যদি সমষ্টিই বলি, সেটাকে আমি বলে দিচ্ছি আর সাফিক্সে এক্স, সেটাকে আমি আর এক্স বলছি, মানে রেজাল্টেন্ট করবো যেহেতু। কেন, এই যে তিনটে উপাংশ তারা তো একই দিক বরাবরই গেছে, তাদের মধ্যবর্তী কোণ তাহলে কত হবে 0, তাহলে মধ্যবর্তী কোণ যদি 0 হয় তাহলে বলেছি কি ভেক্টরের সূত্র অনুযায়ী ওটা যোগ হয়ে যায় নর্মালি। কেন, আমরা একটা ক্যালকুলেশন করে কিন্তু দিয়েছি এরকম, যে যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 হয় তাহলে তাদের লব্ধিটা কি হবে, যোগ হয়ে যাবে। মানে তা আমি বলে দিচ্ছি আর একবার যে এখানে আচ্ছা যাই হোক, এখানে নেই ওটা, আমি এখানে একটু বলে দিচ্ছি। এই যে সি ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, এই ফর্মুলা। তো তো যদি দুটো ভেক্টর এরকম হয়, যদি দুটো ভেক্টর এইরকম হয় তাহলে তো মধ্যবর্তী কোণ থিটা 0, তাহলে এখানে যদি থিটা 0 বসায় কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 0, তাহলে কস 0 মানে 1, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে কত হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার তার রুট, তার মানে কত হয়ে গেল এ প্লাস বি। তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0, মানে এটা এরকম হতে পারে অথবা এরকম হলে একই ব্যাপার, কিন্তু একে গায়ের ওপর থাকলেও বা পাশাপাশি থাকলেও ব্যাপার একই, থিটা 0 হলে এটা যোগ হয়ে যায়। তাহলে এইখানে আমরা এখন ওটাই করব, যে যেহেতু পি কজ আলফা কিউ কস বিটা আর কস গামা সব একই দিকে, তাই লব্ধিটা বার করার সময় যোগ হয়ে যাবে। তাহলে এক্স অক্ষ বরাবর মোট কত মান হচ্ছে
পি কস আলফা প্লাস কিউ কস বিটা প্লাস, ও আচ্ছা, লব্ধিটাকে না আমি এক কাজ করছি, এখানে একটা আর নাম দেওয়া আছে যেহেতু ভেক্টরের, আমি লব্ধিটাকে ধরে নিচ্ছি এফ এক্স ধরে নিচ্ছি, এক্স অক্ষ বরাবর যেহেতু এফ এক্স ধরে নিচ্ছি, তাহলে এটা বলে দিচ্ছি আর কস গামা যেহেতু আছে, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলির মানের সমষ্টি কত হবে ওটাকে আমি বলে দিচ্ছি এফ ওয়াই। তাহলে এই যে ওয়াই অক্ষ বরাবর কি পাবো, পি সাইন আলফা, কি পেয়েছি, তাহলে পি সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা, এখানে প্লাস আর সাইন গামা, তাই না, তিনটে উপাংশ পেয়েছি। তাহলে বোঝা যাচ্ছে তো, আমি আরেকবার একটু বলে দিই, এই একটা ভেক্টর পি, এটা আমার অ্যাক্সিস, এই যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, আমার একটা ভেক্টর পি, সে এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে, তার মানে তার উপাংশ এক্স অক্ষ বরাবর যেহেতু কোণটা দেওয়া আছে তাই এদিকে হবে পি কজ আলফা, আর ওয়াই অক্ষের সাথে যেহেতু কোণটা আমার বলা নেই তাই ওটা হবে পি সাইন আলফা। এবার আরেকটা কথা বলে দিচ্ছি যে এখানে যেরকম এটা লব্ধি ভেক্টর আর ছিল, তাকে দুটো উপাংশে ভেঙেছি এ আর বিতে, তো আলফাটা এর সঙ্গে করা ছিল তাই এ কস আলফা হয়েছে আর বিটা আর সাইন আলফা হয়েছে। এই আটটা এই দুটো লম্ব উপাংশে যে ভেক্টরকে ভেঙেছি তার মাঝখানেই হতে হবে তা না, বাইরে হলেও চলবে, এদিকে হলেও চলবে, এরকম হলেও চলবে। তো এখানে এই ঠিক আমরা কোন দুটো উপাংশে লম্বে ভাঙছি, এই যে আর সরি এক্স আর ওয়াই বরাবর লম্ব উপাংশগুলো লিখতে চাই, মানে আমরা পি কিউ আর তিনটা ভেক্টরকে ভাঙবো, এবং ভাঙলে কিরকম ভাঙতে হবে, তবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো যদি লম্ব উপাংশে ভাঙে। তো লম্ব উপাংশে ভাঙার জন্য একটা এক্স এর বরাবর একটা ওয়াই এর বরাবর, তাই দুটো পরস্পর লম্ব, কিন্তু আটটা বাইরে বেরিয়ে গেছে তাতে কোনো অসুবিধা হবে না, তাই সরি কিউটা বাইরে বেরিয়ে গেছে, আটটা দুটোই বাইরে বেরিয়েছে, তাই তাতে কোনো অসুবিধা হবে না। তাহলে কিউ এক্স এর সঙ্গে কোণ করেছে বিটা, তাহলে এদিকে কিউ কস বিটা, এদিকে কিউ সাইন বিটা, আর এক্স এর সঙ্গে কোণ করেছে গামা, তাহলে এদিকে হবে আর কস গামা, এদিকে হবে আর সাইন গামা, তাহলে এই দিক বরাবর এটা যোগফল, এই তিনটা যেহেতু একই সরলরেখ হয়, ওয়াই অক্ষ বরাবর যদি একই সরলরেখ হয় তাহলে এটা যোগফল, তাহলে এই পেলাম একটা এফ এক্স এর মান পেলাম, একটা এফ ওয়াই এর মান পেলাম। তাহলে এখন আমি এই দিক বরাবর লব্ধি বল মানে লব্ধি ভেক্টরের মান পেয়েছি, বল হোক বেগ হোক যাই ভেক্টর হলেই হলো, আর এই দিক বরাবরও ভেক্টরের মান পেয়েছি। তাহলে এবার এই দুটোর এখন ফাইনাল লব্ধি বার করতে হবে, ঠিক আছে, মানে আমি পি এর একটা উপাংশ এইদিকে, একটা উপাংশ এইদিকে, কিউ এর একটা উপাংশ এইদিকে, একটা উপাংশ এইদিকে, আর এর একটা উপাংশ এইদিকে, একটা উপাংশ এইদিকে, তাহলে পি কিউ আর প্রত্যেকের একটা উপাংশের যোগফল এই দিক বরাবর, আবার পি কিউ আর প্রত্যেকের আরেকটা উপাংশের যোগফল এই দিক বরাবর, তাহলে একটার ভ্যালু পেয়েছি এফ এক্স এদিকে, একটা ভ্যালু পেয়েছি এফ ওয়াই এদিকে, তাহলে এখন এই এফ এক্স আর এফ ওয়াই এর লব্ধি বার করবো কি করে, আচ্ছা খুব ইজি, এফ এক্স ও এফ ওয়াই এর লব্ধি, আমরা লব্ধির ফর্মুলাকে জানি, সি ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। তো এফ এক্স আর এফ ওয়াই লব্ধি বার করবো, তো এফ এক্সটা এদিক বরাবর আর এফ ওয়াইটা এদিক বরাবর, মধ্যবর্তী কোণ কত 90, তাহলে এখানে 90 বসাবো থিটাটা, তাহলে রুট ওভার অফ এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার প্লাস 2fx এফ ওয়াই ইন্টু কস 90, তো কস 90 কত হয় 0, তাহলে বাদ হয়ে গেল, তাহলে থাকছে রুট ওভার অফ এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, এটাকে আমি এফ বলে দিতে পারি, তাহলে এই লব্ধির ফর্মুলা বেরিয়ে গেল। মানে এখন এটা বড় এই ভ্যালুগুলো বসাতে হবে, ঠিক আছে, এই যে এত বড় ভ্যালুগুলো এগুলো বসাতে হবে, তো এটা আমি আর বসাচ্ছি না, এগুলো এই অ্যাকচুয়ালি এই মানে ক্লাসটা করার মানে হচ্ছে প্রবলেম সলভ করতে পারি যাতে, তো আমি এগুলো আর ভ্যালু বসাচ্ছি না, মনে রাখবো আমাকে ছোটো ছোটো মান অ্যাঙ্গেল দেওয়া থাকলে খুব ইজি হয়ে যাবে, আমাকে যদি আলফা বিটা গামার অ্যাঙ্গেল দেওয়া যায় তাহলে আমি এই মানটা একটা সংখ্যা পেয়ে যাবো, এখানে একটা সংখ্যা পেয়ে যাবো, তাহলে এটা ক্যালকুলেট করতে ইজি হবে। আর একটা জিনিস, এই ছবিটাকে যদি আমি এরকমভাবে আঁকি, মানে ওই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটাকে, যে এটা এক্স পেয়েছি এটা ওয়াই, মানে এই দিক বরাবর এফ এক্স সাপোজ, আর এই দিক বরাবর এফ ওয়াই, এটাকে এফ এক্স বলছি, ওয়াই এক্স ওয়াই না বলে এফ এক্স এফ ওয়াই বলে দিই, মানে এই যেখানে যেটা পেলাম,
এই যে এই যোগফলটা এফ এক্স কোন দিক বরাবর পাবো, এই দিক বরাবর, আর এই এফ ওয়াইটা কোন দিক বরাবর পাবো, ওপরের দিক বরাবর। তাহলে আমি এখানে এফ এক্স আর এফ ওয়াই পেয়েছি। এফটা কোন দিক, কোনটা হবে, এই যে লব্ধি এখান দিয়ে, সাপোজ এখান দিয়ে পেয়েছি, সাপোজ ধরে নিচ্ছি। এখন বলছি যে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, কত কি ধরা যায় এটাকে, আলফা বিটা গামা ধরা হয়েছে, থিটা ধরে নিচ্ছে এখানে একটা অ্যাঙ্গেল থিটা। তাহলে এখান থেকে কত হবে, যে লব্ধি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে, থিটা কোণ করেছে। তাহলে আমাদের একটা ফর্মুলা ছিল না, ট্যান আলফা ইকুয়ালস টু বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, একটা ফর্মুলা ছিল দিক নির্ণয় করার জন্য, যেখানে আলফাটা ছিল, আলফাটা কি ছিল, যে লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সাথে কত কোণ করে, তো আমরা এটাকে এ ভেক্টর ধরছি। তাহলে লব্ধি ভেক্টরটা, লব্ধি ভেক্টর কোনটা, এফ, সেটা এ ভেক্টরের সঙ্গে থিটা কোণ করেছে, তাহলে আমরা ট্যান থিটা লিখব। ট্যান থিটা ইকুয়ালস টু বি বলতে আমরা কোনটা, এফ ওয়াই লিখব। আচ্ছা, সাইন থিটা, থিটা মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, এখানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 90, তাহলে এখানে বসাবো সাইন 90 বাই এ, এ মানে কত এফ এক্স প্লাস বি মানে কত এফ ওয়াই কস 90। মানে আমাদের এই ফর্মুলাটা যখন ফেলবো, এই ফর্মুলার আলফা আমাদের কাছে হয়ে গেছে থিটা, আর এই ফর্মুলার থিটা আমাদের কাছে হয়েছে 90। ঠিক আছে, এটা ফর্মুলাটা ছিল এরকম, আমার যতদূর মনে পড়ছে, যেটা হচ্ছে ট্যান আলফা ইকুয়ালস টু বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, এটা পড়েছিলাম। তো ওখানে যেটা আলফা ছিল সেটা আমাদের এই কোশ্চেনটার জন্য হয়েছে কি, সে আলফাটা হচ্ছে থিটা। কারণ এই যে আলফা মানে ছিল লব্ধি ভেক্টর এক্স এ ভেক্টরের সাথে যত কোণ করে, তাহলে লব্ধি ভেক্টর আমরা একে এ ধরেছি, তাহলে এই ভেক্টরের সঙ্গে কত কোণ করেছে থিটা, তাহলে এখানে ট্যান থিটা লিখেছি। আর এই থিটা মানে ছিল দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, এটা যদি এ হয় এটা যদি বি হয়, মধ্যবর্তী কোণ কত 90, তো 90 বসেছি। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি আমরা সাইন 90 1, তাহলে ওপরে এফ ওয়াই কস 90 0 বাদ, এরকম ব্যাপারটা। ঠিক আছে, তাহলে মেন ফোকাস হচ্ছে, তাহলে কি হলো ব্যাপারটা, আলটিমেটলি আমরা এখানে লব্ধিটা পেলাম এফ, কার লব্ধি পেলাম, এটা ওই পি কিউ আর তিনটে ভেক্টরের লব্ধি। কিন্তু কি করে পেলাম, প্রথমে বিভাজন করলাম তারপরে সংযোজন করলাম, তাই জন্যই বলছি বিভাজন প্রক্রিয়ার দ্বারা সংযোজন। ঠিক আছে, এটা দিয়ে কিন্তু অঙ্ক আসে, মানে পরীক্ষাতেও আসে, আমি করতে দিব, তো তার আগে থিওরিটা বলে দিলাম, এটা দিয়ে অঙ্কই আসবে, থিওরিটা দিয়েই করতে হবে, বোঝা গেল তো, ভালো মতন বুঝতে হবে এটা। তাহলে নেক্সট দিন থেকে আমরা ভেক্টরের একটু ক্যালকুলেশনে ঢোবো না, ওটা একদম ভেক্টরের সলিড পার্ট, যেখানে 3 ডাইমেনশনে রিপ্রেজেন্ট করতে হবে আইজেকে অ্যালজেব্রা, বেসিক্যালি যেটা হয় সেটা শিখবো। ওকে।